জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল আপডেট নিয়ে এলাম, অফিসিয়াল নোটিফিকেশন আপডেট তোমাদের অন স্ক্রিন দেখে দিচ্ছি। এসএসসি নিউ ভ্যাকান্সি 2024-এর যেটা নিউ ভ্যাকান্সি পাবলিশ করতে তোমাদের হয়ে গেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যদি পাস করছো তাহলে ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখো। যেখানে একটা ভালো সংখ্যক শূন্যপদে নিয়োগ করেছে। মোট শূন্যপদ 98,041টি ভ্যাকান্সি, 98,000, যেখানে 41টি ভ্যাকান্সি থাকছে। যেখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। তোমার যে স্বপ্ন থাকে তুমি 2024-এ চাকরি করবে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। 2024-এ তোমার যদি চাকরি করার স্বপ্ন থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেখানে গোল্ডেন চান্স, এই বছরটি হাতছাড়া করা যাবে না। যেখানে একটা ভালো সংখ্যক শূন্যপদ নিয়োগ করেছে এসএসসি নিউ ভ্যাকান্সি 2024-এর, যেখানে 98,041টি ভ্যাকান্সি রয়েছে। তারিখ, বয়স, যোগ্যতা, শূন্যপদ সম্পূর্ণ আলোচনা করছি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সেশনের ভ্যাকান্সি নিয়ে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি দেখে যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। যেখানে প্রত্যেকটা তারিখ, পোর্টাল, এক্সাম ডেট সম্পূর্ণ আলোচনা করবো একটি ভিডিওর মাধ্যমে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রথমে সরাসরি অফিসিয়ালিভাবে দেখে দিচ্ছি। অফিসিয়াল আগে ড্যাশবোর্ডে দেখাবো, তার অফিসিয়াল নোটিশ তোমাদের শো করে দেবো। অফিসিয়াল যেটা ফুল নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেটা তোমাদের অন স্ক্রিন শো করাবো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি যদি মোতাবিক হও তাহলে অবশ্যই আবেদন করবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। চলো ভিডিওটি তোমাদের শুরু করে দেখিয়ে দিচ্ছি। এখানে ড্যাশবোর্ডে তোমাদের প্রথমে দেখে দিচ্ছি যেটা এসএসসি নিউ রিক্রুটমেন্ট। এসএসসি যেটা নিউ রিক্রুটমেন্ট তোমাদের দেখে দিচ্ছি 2024 সেশনে যেটা নিউ ভ্যাকান্সিতে নিয়োগ করতে চলছে। টোটাল ভ্যাকান্সি 98,041টি ভ্যাকান্সি থাকছে। যেখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। এখানে শুধুমাত্র যারা 10 পাস করবে তারা প্রত্যেকেই আবেদনের যোগ্য। আর যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা কিন্তু আবেদন করতে পারবে। যেখানে একটা ভালো হিউজ পরিমাণে বেতন তোমাদের থাকছে। যেখানে একটা ভালো হিউজ পরিমাণে তোমাদের শূন্যপদে নিয়োগ করেছে। যেখানে দেখতে পাচ্ছ 98,041টি শূন্যপদ থাকছে। এখানে প্রত্যেকটা পোর্টাল সম্পর্কে আমরা আলোচনা করছি। পোর্টালগুলো সম্পূর্ণ দেখবে। তুমি যদি দেখে যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে যে প্রথম যে পোস্ট দেখবো সেটা তোমাদের সিলেকশন প্রসেস তোমাদের যেটা রয়েছে। সিলেকশন তোমাদের প্রসেস তোমাদের ফেজ 11 পরে যেটা ভ্যাকান্সি থাকছে না, একটা ভালো সংখ্যক শূন্যপদের ভ্যাকান্সি থাকছে। টোটাল ভ্যাকান্সি এখানে 3,000 শূন্যপদে নিয়োগ করা আছে। টোটাল ভ্যাকান্সি 3,000 শূন্যপদে নিয়োগ করে বিভিন্ন ডিপার্টমেন্টে। তুমি এখান থেকে অনেক কিছু অফিসার হতে পারবে, যেটা অফিসার পদে র্যাঙ্কিংয়ের ভ্যাকান্সিতে নিয়োগ করায়। এখানে প্রত্যেক বোঝা যায়। যেখানে অ্যাপ্লাইড ডেট তোমরা দেখতে পাচ্ছ। এখানে অনলাইন আবেদন কত তারিখ শুরু হচ্ছে এখানে দেখে দিচ্ছি। যেখানে অ্যাপ্লাইড ডেট ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। যেখানে 2024 সেশনের ফেব্রুয়ারি মাসের এখানে 1 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারবে 2024 তারিখ 2024 সেশনের। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট 28শে ফেব্রুয়ারি 2024 সেশনের। ফেব্রুয়ারি মাসের কিনা 28 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে তোমরা যেটা 28 দিন সময় পাবে আবেদন করার জন্য। প্রথমত তোমার রেজিস্ট্রেশন, তারপরে ফর্ম ফিল আপ, তারপর তোমাদের করতে হবে। তোমার এক্সাম সেন্টার রাজ্যে পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমরা আগরতলা এক্সাম সেন্টার পেয়ে যাবে। তোমাদের যেখানে কাছে হবে সেই এক্সাম সেন্টার তোমরা চুজ করবে। প্রত্যেকের বোঝা যাচ্ছে। এখানে দেখে দেবো যেটা এক্সাম ডেট কথা আছে এপ্রিল থেকে মে। এপ্রিল মাসের মিডিল হাফ থেকে শুরু হবে। যেখানে মে মাসের মিডিল হাফে আবেদন তোমাদের কিন্তু এক্সাম ফিনিশ হয়ে যাবে। এর মধ্যে প্রত্যেকেই আবেদন করতে হবে। তোমাদের বলে রাখি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 পাস এবং 12 পাস এবং গ্র্যাজুয়েট। যারা গ্র্যাজুয়েশন মানে স্নাতক পাস করছে তারা এখানে প্রত্যেকে, যারা স্নাতক অর্থাৎ 10, 12 এবং স্নাতক মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যদি তোমার কমপ্লিট করা থাকে তাহলে তুমি এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে। টোটাল যে এই পোস্টগুলো ভ্যাকান্সি সম্পর্কে আলোচনা করবো না, 98,000 প্লাসে ভ্যাকান্সি থাকছে। তুমি যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে দেখবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেটা দিল্লি পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি। দিল্লি পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি যেখানে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। টোটাল ভ্যাকান্সি 13,013টি শূন্যপদ থাকছে। তোমাদের অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের যারা টেলিগ্রাম চ্যানেলে রয়েছে তোমাদের প্রত্যেকটা আমরা নোটিফিকেশন কিন্তু সেন্ড করে থাকি। ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। নাহলে কমেন্ট সেকশনে প্রথম কমেন্টে লিঙ্ক আছে, সেখান থেকেও তোমরা চেক আউট করতে পারো। এখানে দেখে নেবো যেটা অ্যাপ্লাইড ডেট। এখানে অ্যাপ্লাইড ডেট তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের 15 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে 2024 সেশনের। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট 14 মার্চ 2024 লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের প্রত্যেককেই আবেদন করতে হবে। যেখানে এক্সাম ডেট মে থেকে জুন মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন 12 পাস। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে হবে। এখানে কোনো রকম সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়বে না, এটুকু কিন্তু মাথায় রাখবে। তারপরেই তোমরা আবেদন করবে। যখন আবেদন করে যে অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট হায়ার সেকেন্ডারি লেভেল, যেখানে গ্র্যাজুয়েট যেটা লেভেল বলে রাখি এই লেভেলে কোনো নিয়োগের ভ্যাকান্সি বার করছে। যেখানে একটা ভালো একটা সংখ্যক শূন্যপদ, যেখানে 5,000 শূন্য পদে নিয়োগ করাচ্ছে।
যেখানে কমিউনিট হায়ার সেকেন্ডারি লেভেল, যেখানে 5000 শূন্যপদে নিয়োগ করা আছে। যেখানে অ্যাপ্লাই ডেট 2 এপ্রিল, এপ্রিল মাসে তোমাদের 2 তারিখ থেকে যেন আবেদন শুরু হচ্ছে। যেখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখছো মে মাসের 1 তারিখে আবেদন শেষ। যেখানে কেন কোয়ালিফিকেশন 12 পাস, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যে সমস্ত পদ নিয়ে আমরা আলোচনা করব সেই সমস্ত পদে প্রত্যেকেই আবেদন করতে হবে। যেখানে জুন জুলাই তোমাদের পরীক্ষা হবে, জুনে তোমাদের মিডিল হাফ থেকে শুরু হবে, যেমন জুলাই মাসের মিডিল হাফে তোমাদের এক্সাম ফিনিশ যাবে। এখানে এক্সাম শুধুমাত্র 30 দিনে তোমাদের এক্সাম হয়। তোমরা যারা সেন্ট্রাল আন্ডার গভর্নমেন্টে জব করতে চাও তারা প্রত্যেকেই জানবে যে এখানে 30 দিন মাত্র 1 মাস এখানে এক্সাম নেওয়া হয়। তারপরে দেখবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো এসএসসি এমটিএস আর হাবিলদার ভ্যাকান্সির জন্য, তাদের জন্য খুব গোল্ডেন ওয়ার্স। যেখানে 2024-এ তোমাদের গোল্ডেন ওয়ার্স থাকছে 2024 সেশনের। এখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। এসএসসি এমটিএস আর হাবিলদারের যেটা ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 10,000 প্লাসে ভ্যাকান্সি থাকছে। যেখানে কোয়ালিফিকেশন যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদনের যোগ্য। আর কোনো রকম তোমাদের সার্টিফিকেটের যেহেতু প্রয়োজন পড়ছে না। এখানে আবেদন শুরু হচ্ছে 17 মার্চ, তোমাদের 17 মে থেকে আবেদন শুরু হচ্ছে 27 মে থেকে। যেখানে আবেদন শেষ জুন মাসের 6 তারিখে আবেদন শেষ। এর মধ্যেই আবেদন করতে হবে। জুন জুলাই মাস তোমাদের আবেদন শেষ হয়ে যাবে। এখানে জুলাই থেকে আগস্টের মধ্যে তোমাদের এক্সাম হবে, যেখানে হাতে 30 দিন এক্সাম ফিনিশ হয়ে যাবে। এর মধ্যে আবেদন প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। তুমি যে সমস্ত পদ নিয়ে আলোচনা করছি সেই সমস্ত পদে আবেদন করতে পারছো প্রত্যেককেই। তো আমরা যে সমস্ত পদ নিয়ে আলোচনা করছি সমস্ত পদে তোমরা আবেদন করতে পারছো। আর এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট, তুমি যে সমস্ত ফুল ডিটেলসে ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাবে, অবশ্যই হেল্প করার চেষ্টা করো প্রত্যেক ক্যান্ডিডেটকে। এখানে তারপর নিচে চলে আসবে অন স্ক্রিন, যেখানে কমিউনিট গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন। যেহেতু তোমরা কমিউনিট গ্র্যাজুয়েট এক্সামিনেশন তোমাদের যে লেভেলে নিয়োগ করে, যেখানে গ্র্যাজুয়েশন যারা পাস করবে সে সমস্ত প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে হবে গ্র্যাজুয়েট লেভেলের। যেখানে টোটাল ভ্যাকান্সি না 25,000 প্লাস ভ্যাকান্সি থাকবে। 25,000 প্লাস, তোমাদের এখানে 30,000 ভ্যাকান্সি হওয়ার একটা চান্স, প্রবল সম্ভাবনা রয়েছে। যেখানে অ্যাপ্লাই ডেট তোমাদের জুনে তোমাদের 11 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। যেখানে অ্যাপ্লাই 10 জুলাই আবেদন শেষ। এর মধ্যে আবেদন প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। এটা তোমাদের বলে রাখি, সবথেকে র্যাঙ্কিংয়ের চাকরি হলো তোমাদের সিজিএল গ্র্যাজুয়েট লেভেল, যেটাকে তোমরা সিজিএল বলে রাখো। এটা হলো র্যাঙ্কিংয়ের চাকরি। এই চাকরি পাওয়ার পর আর কোনো চাকরির দিকে হাত দিতে হবে না, এটুকু প্রত্যেকের বোঝা গেছে। যে এই চাকরির জন্য প্রিপারেশন হোক তাহলে জোরদারভাবে প্রিপারেশন চালিয়ে যাও, হাতে বেশি দিন সময় দিবে না। এখানে তোমাদের প্রত্যেকটার এক্সাম ডেট তোমরা দেখেছি, যেখানে সেপ্টেম্বর থেকে অক্টোবরে এক্সাম হবে 2024 সেশনের। যেখানে এখানে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস, গ্র্যাজুয়েট পাস, বিএ যেটা আমরা বলে রাখি, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ তুমি গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। তারপর দেখবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, স্টেনোগ্রাফার গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকান্সি। যারা গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকান্সিতে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য একটা খুব দারুণ সুযোগ। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, টোটাল ভ্যাকান্সি 5,000, টোটাল ভ্যাকান্সি 5,000। যেখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে 16 জুলাইতে আবেদন শুরু হবে। যেখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। এখানে প্রত্যেকেই যেহেতু আবেদন করতে পারছো। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট তোমরা দেখতে পেয়ে যাবে 14 আগস্ট, 14 আগস্টের লাস্ট ডেট। এর মধ্যে আবেদন প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। যেখানে অক্টোবর থেকে নভেম্বর 2024-এর মধ্যে তোমাদের পরীক্ষা হচ্ছে। অক্টোবর মাসের 15 তারিখ থেকে আবেদন তোমাদের পরীক্ষা শুরু হবে। যেখানে নভেম্বরের 15 তারিখে পরীক্ষা শেষ। এর মধ্যে তোমাদের পরীক্ষা চালিয়ে যেতে হবে। যেখানে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ 12 পাস, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে প্রত্যেকেই আবেদনের যোগ্য। তারপরে দেখবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যে পদের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করবে, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তোমরা যারা প্রার্থী রয়েছো। এবার যারা আবেদন করতে পারোনি, যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে তাদের জন্য গোল্ডেন চান্স, আবার গোল্ডেন চান্স। এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি, এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেছে। যেখানে তোমাদের ভালো একটা সংখ্যক শূন্যপদ থাকছে। যেখানে টোটাল ভ্যাকান্সি 20,676টি ভ্যাকান্সি থাকবে। এ পদের জন্য যারা অপেক্ষা করছো প্রত্যেকেই আবেদন করতে পারছো, মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে আবেদন শুরু হচ্ছে, যেখানে ভালো একটা সংখ্যক শূন্যপদ রয়েছে। যে কোনো শাখাতে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করবে তারা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে দেখে দেব টোটাল ভ্যাকান্সি তোমাদের দেখে দিলাম 20,676টি। তোমাদের অ্যাপ্লাই ডেট আগস্টের 27 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। যেখানে অ্যাপ্লাই লাস্ট ডেট তোমাদের 27 সেপ্টেম্বর। এর মধ্যে প্রত্যেকেই আবেদন কমপ্লিট করা হয়েছে। যেখানে এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ ডিসেম্বরে তোমাদের 2024 থেকে জানুয়ারি 2025 অবধি তোমাদের কিন্তু এক্সাম হবে। ডিসেম্বরে 2024 থেকে জানুয়ারি 2025
2025-এর মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাবে। হাতে যেহেতু বেশি দিন সময় নিচ্ছে না, 2024-এ পরপর এসএসসি জুটি দুবার কোনো ভ্যাকান্সি পাবলিশ করছে। তোমরা জানো যে তোমাদের ভ্যাকান্সি একটা অনলাইন আবেদন কোনো হয়ে গেছে, কিছুদিন তোমার পর পরীক্ষা হবে, যেখানে তোমাদের আবার কোনো নতুন সংক্রান্ত ভ্যাকান্সি, তোমাদের কত ভ্যাকান্সি থাকছে সেটিও দেখে দিলাম, আবেদন কত থাকছে সেটিও তোমাদের দেখে দিচ্ছে। যেখানে কোয়ালিফিকেশন যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে 10 পাস, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করা থাকলে আবেদনের যোগ্য। প্রত্যেকটি যে সমস্ত আমরা পদ নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব, প্রত্যেকটি সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যেহেতু অফিসিয়ালি নোটিশ পাবলিশ হয়ে গেছে তোমাদের প্রত্যেকটি দিয়ে দিলাম। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এটা হলো অফিসিয়াল নোটিশ। এখান থেকে তোমাদের সমস্ত ডাটা আমি কালেক্ট করে তোমাদের বুঝলাম কোন পোস্টে কত শূন্যপদ থাকছে, এবং এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যে শিক্ষাগত যোগ্যতা, তুমি যে পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে সে পোস্টের ক্ষেত্রে যদি প্রত্যেকটি ফুল ডিটেলসে ভিডিও চাও কমেন্ট করে জানাবে। অনলাইন কত তারিখ থেকে শুরু হচ্ছে সেটিও তোমাদের কোনো ডাটা ক্লিয়ার করলাম। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন কী উল্লেখ করেছে সেটি দেখে দিচ্ছে। স্টাফ সাব কমিশনের থেকে অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে 2024-25 সেশনে অফিসিয়াল নোটিফিকেশনটি। এটা হলো এক্সাম ক্যালেন্ডার। আমাদের এক্সাম ক্যালেন্ডার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে যুক্ত হয়েছে। তো ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে, নাহলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিওর নিচে লিঙ্ক আছে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে, কোনো রকম কারো অসুবিধা হবে না। এইখানে যে সমস্ত পদ নিয়ে আলোচনা করলাম কি না, এখানে তোমাদের যে সমস্ত পদ নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত পদে প্রত্যেকে আবেদন করতে পারছো। এইখানে টোটাল যেটা ভ্যাকান্সি থাকছে না, 1,50,000 শূন্য পদে নিয়োগ করাচ্ছে, 1,50,000 প্লাস সামথিং শূন্য পদ থাকছে। যে পদে তোমরা আবেদন করতে পারবে না সে সমস্ত পদে, যেখানে MA ডিগ্রি করা থাকতে হবে, তোমার BA ডিগ্রি, PhD করা থাকতে হবে, সেই সমস্ত পদ তোমাদের দেখলাম। যেগুলো তোমার জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি, তোমাদের ইঞ্জিনিয়ার সার্টিফিকেট লাগছে, এই সমস্ত পদ নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা যে সমস্ত পদ আবেদন করতে পারছো কোনো রকম সার্টিফিকেট ছাড়া, শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশে, সে সমস্ত আমরা পদ নিয়ে আলোচনা করলাম। সেই সমস্ত পদে তোমরা যেন প্রত্যেকেই আবেদন করতে পারো। একটি ভিডিও দেখার পরও যেন অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন না পড়ে। এই যে তোমরা দেখতে পেয়ে যাবে প্রত্যেকটি তথ্য। এই যে এখানে এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি, যেখানে 27শে সেপ্টেম্বরে, যেখানে 2024 সেশনের পরীক্ষা। এভাবে আমরা কিন্তু প্রত্যেকটি উল্লেখ করছি। তোমরা যে পোস্টের ক্ষেত্রে যোগ্য হবে সে পোস্টে আবেদন করতে যাও। যদি সম্পূর্ণ ডিটেলসে ভিডিও চাও কমেন্ট করে জানাবে। যারা এসএসসি MTS-এর জন্য প্রিপারেশন চালিয়ে যাও, যেহেতু হাতে আর বেশি দিন সময় দেবে না, খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াটি করিয়ে নেবে। কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তোমাদের এখান থেকে তোমাদের নিয়োগ হতেই থাকবে, তোমাদের নিয়োগ কিন্তু করতে থাকবে। তোমরা যারা যোগ্য হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আশা করব ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। আর বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রত্যেকের বোঝা গেছে। এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। যেখানে টোটাল তোমাদের 60টি গভর্নমেন্ট সরকারি চাকরির আমি আপডেট দিলাম। এই পদের ক্ষেত্রে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। শুধুমাত্র 10 আর 12-এর বেশি ভ্যাকান্সি রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা পাস করছে তাদের ক্ষেত্রে সবথেকে বেশি ভ্যাকান্সি থাকছে। ওরাই শুধু সবথেকে বেশি পদে আবেদন করতে পারবে। তুমি এজ লিমিট, সিলেকশন প্রসেস সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে কমেন্ট করে জানাবে। অবশ্যই হেল্প করার চেষ্টা করো। আশা করো ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।